আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করবেন, পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। সকাল থেকে শুরু করে দুপুরে কি কি রান্না করেছি, বিকেলে কি কি খেয়েছি সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, আর সঙ্গে আপনাদেরকে বলবো জামের উপকারিতা সম্পর্কে। তো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। এই যে আমি কিচেনে চলে এসেছি। প্রথমেই আমি একটা প্যানকেক তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, একটা ডিম দিয়েছি, চিনি দিয়েছি, আর সেটা কিন্তু ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। পাশের চুলায় আমি রুটি বানানোর জন্য এই যে পানি গরম করতে দিয়েছি, সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি যাতে রুটিটা একটু সফট হয়। তো প্যানকেক রুটি দুইটাই বানানোর কারণটা প্রথমেই বলছি, যেহেতু রুটি বানাতে একটু সময় লাগে, তো সেক্ষেত্রে আমার মেয়ের জন্য আমি একটা আগে প্যানকেক তৈরি করে নিয়েছি। দুই ভাই বোন আর কি এটাই একটু খেতে পারবে, আমার মেয়ে তো আর এত বড় খেতে পারবে না। তো দুই ভাই বোন খেয়ে তারপর দেখা যাচ্ছে যে আমি নাস্তাটা রেডি করতে যদি একটু সময় লাগে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। ছেলে মাশাল্লাহ এখন সুস্থ হয়েছে, তো ওর স্কুল যেতে হবে। আর সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় কিন্তু খাওয়ার সেরকম একটা রুচি থাকে না। আর যেহেতু ও একটু দেরি করে ঘুমিয়েছে, আগে কিন্তু একটা সময় ছিল যখন আমরা রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, কিন্তু এখন কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আপনাদের ভাইও কিন্তু অনেক রাত পর্যন্ত ল্যাপটপে বসে কাজ করে কিংবা মোবাইলে কথা বলে, আর আমারও কিন্তু ইউটিউবে কাজ করা যখন আমি একটু বেশি করে সময় দেওয়া শুরু করেছি, প্রতিদিন কিন্তু রাত 12টার আগে কখনোই বিছানায় যাওয়া সম্ভব হয় না। এর মাঝে আবার আমার মেয়েটা অসুস্থ, প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, পুরো রাত আর কি জেগেছিলাম। 1 ঘন্টার জন্য আমি হয়তো বা ঠিক করে ঘুমোতে পারিনি। আর বাচ্চারা যখন দেরি করে ঘুমায় তখন কিন্তু সকালের দিকে তাদের ঘুমটা অনেক বেশি গভীর হয়, আর এই গভীর ঘুমের মধ্যে যখন স্কুলে যাওয়ার জন্য ডেকে দেওয়া হয় তখন কিন্তু তারা অনেকটা অরুচি বোধ করে কিংবা তাদের চোখে ঘুম থাকে, সেক্ষেত্রে কিন্তু খেতে চায় না। তো তারপরেও যতটুকু আর কি চেষ্টা করি খাওয়ানোর জন্য, বাকিটা তো টিফিন টাইমে দিয়ে দেওয়া হয়। তবে টিফিন টাইমে বন্ধুদের সঙ্গে অনেকটা খেলা নিয়ে ব্যস্ত থাকে, এই করে কিন্তু তাদের খাওয়াটা প্রপারলি হয় না। স্কুল ছুটির পর যখন বাসায় আসে তখন হয়তো বা একটু সময় দিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এই যে আমার রুটিগুলো বানিয়ে নেওয়া শেষ হয়েছে, আর এখন আমি একটা ডিম ভাজি করব। এটা কিন্তু আপনাদের ভাইয়ের জন্য করব। আপনাদের ভাই কিন্তু রুটির সঙ্গে ডিম ভাজি কিংবা চা এটা কিন্তু খেতে পছন্দ করেন, আর সবচেয়ে বেশি পছন্দ করেন মিষ্টি জিনিসের চেয়ে, যেমন একটা মিক্সড ভেজিটেবল কিংবা হচ্ছে একটা আলু ভাজি গাজর দিয়ে কিংবা এমনি আলু ভাজি, এগুলোও কিন্তু খেতে পছন্দ করেন। কিন্তু রাতের বেলা ঘুম না হয়ে সকালে আসলে মনে হয় যে চোখে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, এর মধ্য দিয়ে কিন্তু কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে। যেহেতু কেউ নেই, তো নিজের কাজ তো নিজেকে করতেই হবে, নিজের সংসার নিজের ছেলে মেয়েকে সামলানো, তারপরে এই যে ইউটিউবে যে কাজ করতেছি সেখানেও একটু সময় দেওয়া। যাই হোক, এভাবেই কিন্তু দিনগুলো পার হয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু আপনাদের ভাই অসুস্থ হয়েছিলেন, তার হচ্ছে জ্বর ঠান্ডা কাশি ছিল। তারপর থেকে কিন্তু আমার ছেলে অসুস্থ হয়েছে, তো ছেলের 3 দিন জ্বর ছিল, এখন কিন্তু মেয়ে অসুস্থ। তো আজকে দিনের বেলা একটু ভালো ছিল, তারপর কিন্তু বিকেলের দিকে আবার দেখলাম অনেকটা জ্বর এসেছে, এখন আবার একটু কম। তো যাই হোক, রাতে কি হবে বলতে পারছি না, এভাবেই কিন্তু আমার প্রতিটা দিন পার হয়ে যাচ্ছে। এর মাঝে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, এই যে ঘর গুছানো, তারপর মেয়েকে একটু সময় দিয়ে খাওয়ানো, ঔষধ খাওয়ানো, জলপুটি দিয়ে দেওয়া, আপনাদের ভাইয়ের জন্য খাবার নাস্তা পানি একটু রেডি করে দেওয়া। তো সব কিছু মিলিয়ে আর কি সে কাজগুলো শেষ করে আবার এই যে আমি একটু মুরগির মাংস রান্না করতে দিয়েছি আর চুলাতে ভাত রান্না করতে দিয়েছি। তো এই মুরগির মাংসটা একদম সাদা সাদা দেখতে লাগছে, এটা কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া দেওয়া নেই। তো মেয়ের জন্য রান্না করছি, যদি একটু খেতে পারে, ছেলে মেয়ে আর কি খাবে, তো ঝাল বাদে রান্না করেছি। আর এখানে আমি একটু রুই মাছ ভেজে নিয়েছি, সেটা কিন্তু আমি ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব। তো এই যে এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি খুব সামান্য পরিমাণ তেলের উপরে, তারপর একটু হলুদের গুঁড়া দিয়েছি, মাছের যে মশলা আছে রাঁধুনি সে মাছের মশলা দিয়েছি, আর লবণ দিয়েছি। তেলের উপরে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু এখন আমি মরিচের গুঁড়া দিয়েছি, তো মরিচের গুঁড়া দিয়ে আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু আমি যে আলু আর ঢেঁড়স কেটে রেখেছি সেটা দিয়ে আমি মাছ রান্না করব, সেগুলো কিন্তু এখন দিয়ে দিব। তো ঢেঁড়স আর আলুটা আমি এভাবে কেটে নিয়েছি।
ঢেঁড়স আলু দিয়ে মাছ আমি ফার্স্ট টাইম রান্না করেছি। এর আগে কিন্তু আলু দিয়ে খাওয়া হয়েছে বা অন্যান্য কোনো ভেজিটেবল দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু ঢেঁড়স দিয়ে কিন্তু কখনো রান্না করিনি। তবে ফার্স্ট টাইম এটা রান্না করার পর কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রাঁধুনি যে মাছের মশলা আছে সেটা কিন্তু আমি দিয়েছি, তারপর কিন্তু আমি জিরা আর ধনিয়ার গুঁড়া সেখানে অ্যাড করে দিয়েছি। এই যে এখন কিন্তু মোটামুটি 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। যারা আমার ভিডিওটি দেখছেন মাঝ পর্যায়ে এসে বলতেছি, যারা এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি কিছু বলার থাকে, জানার থাকে, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। প্রচণ্ড গরমের কারণে আসলে আমরা কিন্তু অনেকটা ঘেমে যাচ্ছি, আর বাচ্চারা কিন্তু ফ্যানের নিচে সবসময় থাকতে পছন্দ করে না। এই যে খেলা করছে, একটু বারান্দায় যাচ্ছে, দোলনায় বসে আছে, কিংবা যখন হঠাৎ করে বৃষ্টি চলে আসতেছে তখন একটু বৃষ্টির পানি ধরছে। তারপরে যে ভাইয়ের স্কুলে যাওয়া আসা, যখন আমি স্কুলে যাওয়া আসা করি তখন কিন্তু মানহাকে আমি সঙ্গে করে নিয়ে যাওয়া আসা করি। তো বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা, তো দেখা যাচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বা ধুলোবালি, তো সব মিলিয়ে যে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সুস্থ হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। মাছের মাথা লেজ খাওয়ার মতো একমাত্র আমি ছাড়া আর কেউ নেই, যেহেতু ছেলে মেয়ে খেতে পারে না আর আপনাদের ভাই খেতে পছন্দ করেন না। তো এই যে মাছের মাথা, লেজ আর 3 পিস মাছ দিয়ে কিন্তু আমি ঢেঁড়স আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি। খেতে কিন্তু অনেকটা ভালো লেগেছিল। রান্না শেষ করে এই যে আপনাদের ভাই জাম নিয়ে এসেছিলেন, সে জাম ভর্তা করার জন্য এসেছি। জাম মাখানো কিংবা ভর্তা করা, যে যেটা বলতে পছন্দ করেন। জাম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো এই যে লবণ, সরিষার তেল, কাঁচামরিচ, তারপর একটু বিট লবণ, ধনিয়া পাতা দিয়ে আমি জামটা মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে কিন্তু এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, পরে দেখতেছি যে না, আসলে সুবিধার মনে হচ্ছে না। তো যদি একটা ঢাকনাওয়ালা বাটিতে নিতাম তাহলে আমার জন্য আরও সুবিধা হতো। তো পরে একটা প্লেট দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিয়েছিলাম, তাতে করে কিন্তু জাম অনেকটা সফট হয়ে আসে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। পরে একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। এবার জামের উপকারিতা সম্পর্কে একটু আপনাদের সঙ্গে বলি। জাম কিন্তু আমাদের রক্ত স্বল্পতা দূর করতে অনেক বেশি সহায়তা করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো জামের কিন্তু অনেক গুণাগুণ। তবে দুঃখের বিষয় হলো আমার ছেলে মেয়ে কেউই জাম খেতে পছন্দ করে না। তো এই যে জামগুলো আমি এভাবে ভর্তা করে নিয়েছি, আপনার ভাই আর আমি কিন্তু খেয়েছিলাম। আমাদের বাড়িতে যে জাম গাছ আছে সে জামের কালার কিন্তু একদম যে জাম কালার থাকে সেরকমই। আর এখানে যে ঢাকা থেকে জাম কিনে নিয়ে এসেছে, জামের ভেতরটা কিন্তু একদম সাদা। তবে 2 রকমের জাম আমার কাছে মনে হয়েছে। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমাকে ভালোবেসে, আমার চ্যানেলকে ভালোবেসে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।